জামাত শুধু ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট করতে চায় না, জামাত একটা বৃহত্তর একটা জোট তৈরি করতে চাইছে এবং বিএনপিকে সম্পূর্ণরূপে একা রেখে দিচ্ছে। আর এই কারণে বিএনপি আসলে এতটা ভয় পাচ্ছে এবং তারা মনে করছে যে তাদেরকে রাজনীতি থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে। এটাই বিএনপি নেতাদের আতঙ্কের মূল কারণ। 2 এবং 2 যোগ করলে 4 হয়, 2 এবং 2 পূরণ করলেও 4 হয়, আবার 2 এবং 2 বিয়োগ করলে 0 হয়, আবার 2 এবং 2 আবার 22 হয়। রাজনীতিতে 2 এবং 2 4 হয় না, রাজনীতিতে 2 এবং 2 22 হিসাব করতে হয়। আবার যদি রাজনীতিতে ভুল করে 2 এবং 2 0 পরিণত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত সহ ইসলামিক দলগুলো যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তাহলে তারা কত আসন পেতে পারে এবং তারা কি আদৌ ক্ষমতায় যেতে পারবে কিনা? এছাড়াও ভারত কেন জামাতকে ভয় পায়? আওয়ামী লীগের রাজনৈতিক বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি, কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে ছেড়ে দিয়ে জামাতকে কেন ধ্বংস করে দিতে চেয়েছিল? 5 আগস্টের পর বিএনপির নেতারা কেন মনে করছে যে বিএনপিকে মাইনাস করে দিতে চায়? এছাড়াও জামাত সহ ইসলামিক দলের নেতাকর্মীরা কেন এত আত্মবিশ্বাসী যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় চলে আসবে? এবং বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলোর নেতারা কেন জামাতকে এতটা প্রাধান্য দিচ্ছে এবং ভয় পাচ্ছে? আপনারা দেখেছেন যে 5 আগস্টের পর সর্বপ্রথম সেনাপ্রধানও কিন্তু এই জামাতের আমিরের নামটা নিয়েছে। এবং বাংলাদেশে বর্তমানে যে ইউনূস সরকার রয়েছে এই ইউনূস সরকার কেন জামাতের পক্ষে কাজ করতেছে? এই জাতীয় সমস্ত বিষয়গুলো আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এবং আপনাদের অনেকের মনের অনেক উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। তাই প্রত্যেকটা দলের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলছি, ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আগামী নির্বাচনে আসলে ক্ষমতায় কারা যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে। জামাতের নেতাকর্মীরা কেন এত উচ্ছ্বাসিত যে আগামীতে তারা ক্ষমতায় চলে যাবে এবং ইসলামিক দলগুলো কেন জামাতকে হঠাৎ করে এত গুরুত্ব দিচ্ছে এবং তারা একতাবদ্ধ হয়ে আগামী নির্বাচন করার স্বপ্ন দেখতেছে? এই জিনিসটা যদি বুঝতে হয় তাহলে প্রথমে বুঝতে হবে বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে এই ইসলামিক দলগুলো আসলে ইসলামিক দল কিনা। জামাত ইসলামী ব্যতীত যতগুলো ইসলামিক দল রয়েছে এই দলগুলো মনে করে যে জামাত ইসলামিক দলই নয়। এবং আপনারা বিগত সময়গুলোতে দেখে এসেছেন যে জামাত ছাড়া যত ইসলামিক দল রয়েছে প্রত্যেকটা দল শুধুমাত্র জামাতের সমালোচনা করত এবং তারা বলতো যে এই দলটা আসলে কোনো ইসলামিক দলে নয়। সেই ইসলামিক দলগুলো জামাতকে ইসলামিক দলে মনে করতো না, সেই দলগুলো হঠাৎ কেন জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইছে সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। বাংলাদেশে ইসলামিক শিক্ষা ব্যবস্থা 2 ধরনের, একটা আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক আরেকটা কওমি মাদ্রাসা কেন্দ্রিক। আর জামাতের সবচাইতে বিরোধী যে দলটা রয়েছে এই দলের মধ্যে সবচাইতে শক্তিশালী হচ্ছে এই কওমি মাদ্রাসার আলেমরা। এবং মনে করা হচ্ছে যদি জামাতের সাথে এই কওমি মাদ্রাসার আলেমরা ঐক্যবদ্ধ হয় তাহলেই জামাত কিন্তু মোটামুটি তাদের বিরোধী যে শক্তি এই শক্তিটাকে সম্পূর্ণরূপে দুর্বল করে দিতে পারবে। তাই আমি প্রথমে এই কওমি মাদ্রাসার আলেমদেরকে নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। কওমি মাদ্রাসার আলেমদের একটা জনপ্রিয় স্লোগান হচ্ছে যে আমরা এই ইলম অর্জন করেছি দুনিয়ার জন্য নয়, এটা আখিরাতের জন্য। এবং আপনি এই বক্তব্যটা কওমি মাদ্রাসার যতগুলো আলেম রয়েছে এই আলেমদের মুখে প্রায় সবসময় শুনবেন। এখন প্রশ্ন হচ্ছে এই কওমি মাদ্রাসার আলেমরা যেই বক্তব্যটা দেয় আমরা যেই ইলম অর্জন করেছি এটা আখিরাতের জন্য দুনিয়ার জন্য না, এটা ইসলামিক দৃষ্টিতে কতটুকু সঠিক? প্রথমে আমরা একটু বুঝতে হবে যে ইসলাম কি জিনিস এবং যে কওমি মাদ্রাসার আলেমরা আমাদেরকে যেই ইসলামের ব্যাখ্যা দিচ্ছে সেই ইসলামটা আসলে কি। একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম যদি হয় ইসলাম তাহলে মানুষের পূর্ণাঙ্গ জীবনে আসলে কি কি প্রয়োজন হয়? যেমন আপনার পরিবার থাকবে, আপনার স্ত্রী থাকবে, আপনার সন্তান থাকবে এবং আপনার প্রতিবেশী থাকবে এবং এই দুনিয়াতে চলতে গেলে মানুষের যা যা প্রয়োজন প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা জিনিস কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে চলতে হবে পরিপূর্ণভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে ইসলাম। এবং সেই ইসলামের মূল কিতাবটার নাম হচ্ছে কিন্তু কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে এই কোরআনটা পাঠিয়েছেন এবং এই কোরআনটা কিভাবে আমল করতে হবে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমাদের নবী। এখন আমাদের নবী তার জীবনকে যেভাবে পরিচালনা করেছেন এটার নাম হচ্ছে কোরআন, কারণ তিনি প্র্যাকটিক্যালি আমাদেরকে কোরআন কিভাবে আমল করতে হয় সেটা শিক্ষা দিয়ে গিয়েছেন। আপনারা ছোটকাল থেকে দেখে এসেছেন আমাদের আশেপাশে যে মসজিদের ইমামগুলো রয়েছে এই ইমামগুলোকে আমরা কিভাবে মূল্যায়ন করি। আমরা যদিও মসজিদে গিয়ে নামাজ না পড়ি কিন্তু
আমরা ইমামকে এভাবে দেখতে চাই যে ইমাম সাহেব প্রত্যেকটা নামাজের টাইমে অন্তত সঠিক সময়ে তারা কিন্তু আজান দিবে, এবং ইমাম সাহেবের বউ কখনো বেপরদায় চলতে পারবে না, এবং ইমাম কোনো প্রকার ইসলামের বাইরে কোনো কাজকর্ম করে কিনা এগুলো কিন্তু আমরা সবসময় লক্ষ্য রাখি। আমরা সবসময় খেয়াল রাখি এই ইমামরা ইসলামের বাইরে কোনো কাজকর্ম করে কিনা। কিন্তু ইমামের দায়িত্ব ছিল যে তার সমাজের যে মানুষগুলো রয়েছে এই সমাজের মানুষগুলো আসলে সঠিকভাবে ইসলাম ফলো করে কিনা। কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশে ইমামদেরকে উল্টাভাবে ব্যবহার করি, যেটা ইমাম করার কথা সেটা আমরা নিজেরা ইমামকে নিয়ে করি, এবং আমরা ইমামদেরকে মনে করি এই লোকগুলো শুধুমাত্র আমাদেরকে আখেরাতে কিভাবে ভালো থাকতে হয় সেই বিষয়ে নসিহত করবে। এই দুনিয়াবী যে জীবনটা রয়েছে এই জীবনে আমরা যদি উল্টাপাল্টা কোনো কাজও করি সেটা বলা ইমামের দায়িত্ব নয়। এখন আমরা সবসময় ইমামদের থেকে শুনে এসেছি যে সুদ, ঘুষ এবং দুর্নীতি করা যাবে না। এই বাংলাদেশের যতগুলো মসজিদ রয়েছে প্রত্যেকটা মসজিদ থেকে কিন্তু প্রত্যেকটা ইমাম কিন্তু এগুলোর বিরুদ্ধে সবসময় বলে থাকে। কিন্তু বাংলাদেশের মানুষ আস্তে আস্তে কি সুদের দিকে যাচ্ছে, ঘুষের দিকে যাচ্ছে এবং দুর্নীতির দিকে যাচ্ছে, নাকি এর থেকে আসলে ভালো হচ্ছে? প্রত্যেকে বলবেন আস্তে আস্তে বাংলাদেশে দুর্নীতি, ঘুষ এবং সুদ বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা ইমাম সবসময় বলে এসেছে যে সুদের ধারে কাছেও যাওয়া যাবে না, এমনকি সুদের সাক্ষীও হওয়া যাবে না, সুদ থেকে দূরে থাকতে হবে। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা। এই যে এত বড় বড় কথাগুলো ইমাম সাহেবরা বলে, তারপরেও কি বাংলাদেশ থেকে সুদমুক্ত হয়েছে? বরঞ্চ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশে এনজিও সংস্থার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষকে আসলে এই সুদের সাথে জড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ পরিবার এই সুদের সাথে জড়িত, এবং এই সুদ থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আল্লাহ রসুল ইসলামের সবগুলো আইন প্রথমে কিন্তু সব নাগরিকদের উপরে ছাপিয়ে দেয়নি, এবং আল্লাহ রসুল যে ইসলামের দাওয়াতটা দিয়েছেন এই দাওয়াতটা আসলে দুই ভাগে দিয়েছেন। প্রথমে তিনি গোপনে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন এবং মানুষদের কাছে এই ইসলামের দাওয়াতটা পৌঁছানোর চেষ্টা করেছেন, আর পরবর্তীতে তিনি একটা রাষ্ট্র গঠন করেন এবং সেই রাষ্ট্রকে পরিপূর্ণভাবে কোরআন দিয়ে পরিচালনা করেন। আর সেই সময় আসলে অনেকগুলো ইসলামিক আইন আসে। এই আইনগুলো যেমন এই সুদ, ঘুষ, দুর্নীতি এই জাতীয় আইনগুলো তখনই প্রয়োগ করা হয়। এর কারণ হচ্ছে তিনি প্রথমে রাষ্ট্র তৈরি করেন এবং সুদমুক্ত কিভাবে মানুষ চলতে হয় সেই ব্যবস্থা মানুষদেরকে করে দিয়েছেন। তারপর তিনি এই সুদের বিরুদ্ধে কঠোর আইন আরোপ করেন। আর বাংলাদেশে আলেমরা শুধুমাত্র সুদের বিরুদ্ধে ওয়াজ করে যাচ্ছে এবং সুদের বিরুদ্ধে বলে যাচ্ছে, কিন্তু এই সুদ থেকে কিভাবে বের হতে হবে এবং সুদ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় এবং কোন প্রক্রিয়ায় মানুষ এই সুদ থেকে বের হয়ে যাবে সেটা কিন্তু তারা ব্যাখ্যাও করে না, এমনকি সেটা তারা জানে কিনা সেটাও আমার সন্দেহ রয়েছে। এখন বলেন যে কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে কেউ কিন্তু ব্যাংকে চাকরি করতে পারবে না, এমনকি কেউ ডাক্তারও হতে পারবে না, এমনকি কেউ ইঞ্জিনিয়ারও হতে পারবে না। মানে শুধুমাত্র একমুখী শিক্ষা ব্যবস্থা রাখা হয়েছে এই কওমি মাদ্রাসায়। এখন যে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কওমি মাদ্রাসার আলেমরা কিভাবে সমাধান করবে? কারণ মানুষের জীবনে ডাক্তারের প্রয়োজন হয়। এখন এই ডাক্তার আলেমদের মধ্যে নেই বা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে না। আবার আপনি বাড়ি বানাতে গেলে ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, এখন এই ইঞ্জিনিয়ার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তৈরি হবে না। তাহলে এই যে কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কি আসলেই প্রকৃত ইসলামের শিক্ষা ব্যবস্থা বা ইসলামিক শিক্ষা ব্যবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য তোমরা প্রয়োজনে চীনে যাও। মানে হচ্ছে ইসলামে কিন্তু জ্ঞান অর্জন করা নিষিদ্ধ নয়। এমনকি ইসলামের সোনালী যুগে সবসময় বিজ্ঞান এবং প্রযুক্তির দিক দিয়ে মুসলমানরা সবসময় এগিয়ে ছিল, কিন্তু বর্তমান মুসলমানরা প্রযুক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে। এর কারণ হচ্ছে যে আমরা ইসলামের যে মূল শিক্ষা, এই শিক্ষা থেকে কিন্তু অনেকটাই দূরে সরে গেছি। এই কারণে এই আলেমরা মানুষদের কাছে ইসলামের সুন্দর এক জীবনের স্বপ্ন দেখালেও মানুষ কিন্তু ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে না, কারণ তাদের জীবন পরিচালনা করতে যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো তারা আলেমদের মধ্যে দেখতে পাচ্ছে না, এমনকি এই বৈশিষ্ট্য তারা আলেমদের মধ্যে খুঁজেও পাচ্ছে না। এবং মানুষ মনে করছে জীবন পরিচালনা করতে যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো আলেমরা অবশ্যই দিতে পারবে না। যখন সত্য চলে আসে তখন কিন্তু মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। এখন চিন্তা করেন, যখন আল্লাহ রসুল মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, খুব বেশি সংখ্যক মানুষ ইসলামের পথে ফিরে আসেনি। যখন তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেন এবং ইসলাম কি জিনিস প্র্যাকটিক্যালি মানুষদেরকে দেখালেন, ঠিক তখন
মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে চলে আসে এবং ইসলামিক যুগে মানুষ কতটা শান্তিতে থাকে সেটা কিন্তু অন্যান্য ধর্মের মানুষরা যখন দেখেছে যে মুসলমানরা কত শান্তিতে, আসলে এই ধর্মটাই সঠিক ধর্ম এবং এটাই মানুষের জন্য কল্যাণকর ধর্ম এবং এই ধর্মে মানুষের দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবন দুটাই সুন্দর হয়, তখন মানুষ এই ইসলামের দিকে ধাবিত হয়। কিন্তু আমাদের বর্তমান যে আলেম সমাজ, এই আলেম সমাজ আমাদেরকে প্রকৃত ইসলাম দেখাতে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র তারা ওয়াজ নসিহতের মাধ্যমে আমাদেরকে আসলে যুক্তি দিচ্ছেন। এছাড়াও আপনি কওমি মাদ্রাসার যেসব আলেমরা রয়েছেন, এই আলেমদেরকে সবসময় বলতে শুনবেন যে আমাদের আকাবির বলেছে, মানে তারা আকাবিরদেরকে এতটাই মান্য করে যে আকাবিররা যা বলে সবই সঠিক বলে, তারা কখনো ভুল করতেই পারে না। যারা লেখাপড়া করেছেন তারা অবশ্যই প্রত্যেকে হাজী শরীয়তুল্লাহর নাম শুনেছেন। আপনারা যদি হাজী শরীয়তুল্লাহর একটু ইতিহাসটা পড়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইংরেজ আমলে আলেমরা ফতোয়া দিয়েছিল যে ইংরেজি শিখা হারাম এবং এই কারণে মুসলমানরা ইংরেজি শিখত না। আর সেই সময় মুসলমানরা সবচাইতে অবহেলিত একটা জাতিতে পরিণত হয়েছিল। যখন হাজী শরীয়তুল্লাহ বলেছিলেন যে ইংরেজি একটা ভাষা, এই ভাষাটা অবশ্যই হারাম হবে কেন, এটা মুসলমানদের অবশ্যই শেখা উচিত, সেই সময় কিন্তু অনেক আলেম ফতোয়া দিয়েছিল যে হাজী শরীয়তুল্লাহ ইংরেজদের দালাল। আপনারা দেখবেন যে কওমি মাদ্রাসায় এই বিগত দিনগুলোতে কখনো ইংরেজি পড়ানো হতো না, এমনকি অঙ্ক বা বিজ্ঞান বা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে দুনিয়াতে চলার জন্য, এই সাবজেক্টগুলো কিন্তু পড়ানো হতো না। আর এই কারণে এই কওমি আলেমদের থেকে কখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা মানুষের এই দুনিয়ার প্রয়োজনে যেসব লোকদেরকে দরকার, এই লোকগুলো কিন্তু তৈরি হয়নি। এত বছর পরে কওমি মাদ্রাসার আলেমদের মাথায় আসলো যে আসলে ইংরেজি শিখা হারাম নয় এবং এই ভাষা যদি না শিখে তাহলে সে অন্য দেশের মানুষদের সাথে কথাও বলতে পারবে না। আর এই কারণে এই বর্তমান সময়ে আপনারা দেখতেছেন যে কওমি মাদ্রাসায় ইংরেজি, অঙ্ক, অন্যান্য সাবজেক্টগুলো আস্তে আস্তে তারা শিক্ষা দিচ্ছে। আবার একটা সময় কওমি মাদ্রাসার আলেমরা ফতোয়া দিয়েছিল যে গণতন্ত্র হারাম। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসলে নির্বাচন করা সম্পূর্ণরূপে হারাম, এটা ইসলাম বিরোধী। কিন্তু বর্তমানে এই কওমি মাদ্রাসা থেকে অসংখ্য ইসলামিক দল তৈরি হয়েছে এবং তারা এই গণতন্ত্রকে মেনে নিয়ে কিন্তু তারা আবার রাজনীতি করছে। কিন্তু এই কওমি মাদ্রাসা কেন্দ্রিক যেসব ইসলামিক দলগুলো রয়েছে, এই দলগুলো আসলে ভোটের মাঠে খুব একটা ভোট পায় না। এর কারণ হচ্ছে কি, ওই যে কওমি আলেমদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে যে আমাদের এই শিক্ষাটা আখিরাতের জন্য, এটা দুনিয়ার জন্য নয়, এমনকি এই গণতান্ত্রিক রাজনীতি বৈধ নয়, এটা জায়েজ নয়। তারা কিন্তু সেই মতবাদ নিয়ে এখনো বসে আছে, কারণ তাদের আকাবিররা বলে দিয়েছে। এখন যেহেতু কওমি মাদ্রাসার অনেক আলেম আপডেট হচ্ছে এবং তারা বুঝতে পারছে যে এই প্রক্রিয়া ছাড়া আসলে এই ইসলামকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং মানুষ ইসলামের পথে আসবে না, তাই তারা রাজনৈতিক দল তৈরি করেছে ঠিকই, কিন্তু তাদের যে অনুসারী বা তাদের যে আলেমরা রয়েছে, এই আলেমরা কিন্তু সম্পূর্ণরূপে রাজনীতি বিমুখ। হেফাজতে ইসলাম এই শাহবাগের মোড়ে ডাক দিয়েছিল, লক্ষ লক্ষ মাদ্রাসার আলেমরা কিন্তু এই শাহবাগে চলে আসে এবং তারা আন্দোলন সংগ্রামে নেমে যায়। কিন্তু কওমি মাদ্রাসা ভিত্তিক যেই ইসলামিক দলগুলো রয়েছে, এই দলগুলো যখন ভোট করে তখন সেই ভোটে তারা সবগুলো দল মিলেও 2% ভোট পায় না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই যে কওমি আলেমদেরকে তৈরি করা হয়েছে, এই লোকগুলো নিজেরাও ভোট দিতে চায় না, এমনকি তাদের স্ত্রী এবং সন্তানদেরকেও ভোট দিতে উৎসাহিত করে না। তারা বলে ভোট দেওয়ার প্রয়োজন নেই, শুধু রাস্তায় আন্দোলন করলেই হবে। আর এই জাতীয় মতবাদে বিশ্বাসী হচ্ছে এই জামাত ব্যতীত অন্যান্য যে ইসলামিক সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলো। আর এই কারণে জামাত ব্যতীত যে ইসলামিক সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলো মনে করছে যে জামাত কোনো ইসলামিক দল নয়। এই কারণে তারা জামাতের সবসময় বিরোধিতাও করে এসেছে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যখন এই কওমি আলেমদের মধ্যে অনেকেই যখন রাস্তায় ইসলামিক দৃষ্টিতে অনেক কিছু নিয়ে প্রতিবাদ করতে গিয়েছে, তখন কিন্তু তাদের উপরে যেই অত্যাচার এবং নিপীড়ন নেমে আসে, তখন তারা বুঝতে পারে যে সত্যিকার অর্থে রাষ্ট্র ক্ষমতায় আগে আলেমদেরকে অবশ্যই যেতে হবে এবং রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু আলেমরা প্রতিনিধিত্ব করতে হবে। না হলে তাদের জনসমর্থন থাকলেও তারা রাজনীতিতে গুরুত্ব পাবে না এবং তারা যে চিন্তাধারা করছে, এই চিন্তাধারা তাদের ভুল, জামাতেরটা সঠিক। আর এই কারণে এই ইসলামিক দলগুলো এখন সবগুলো জামাতের সাথে একতাবদ্ধ হয়ে রাজনীতি করার চিন্তা করছে, যদিও তাদের সাথে আকীদাগত কিছুটা পার্থক্য রয়েছে। এখন আসি জামাত কেমন ইসলামিক দল এবং তারা কেন আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে। আপনারা যারা জামাতের রাজনীতি সম্পর্কে জানেন, তারা জানেন যে জামাতের মূল শক্তিটা হচ্ছে রোকন। এই রোকনরা কিন্তু সম্পূর্ণরূপে শপথ করার পর তারপর রোকন হয়, আর এরা শপথবদ্ধ কর্মী। আর এই রোকনদের গুরুত্ব জামাতের সবচাইতে বেশি।
বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামীতে এই রোকনের সংখ্যা প্রায় 1.5 লক্ষেরও বেশি। তার মানে কি, এই শপথবদ্ধ যে কর্মীগুলো রয়েছে, এই কর্মীগুলো প্রায় বাংলাদেশে যদি 300 আসন হিসাব করা হয়, ভাগ করে দিলেও প্রায় 500-র অধিক এক একটা থানায় রোকন রয়েছে। এই রোকনরা তাদের জান মাল সব কিছু দিয়ে তারা সংগঠনের জন্য কাজ করবে। এটা কিন্তু তাদের কর্মী এবং সমর্থকদের কথা বলছে না, এটা হচ্ছে তাদের শপথ করা রোকন। এমনকি এই জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তৈরি করে এবং বাংলাদেশের যেসব মেধাবী স্টুডেন্টরা রয়েছে, এই স্টুডেন্টদেরকে তারা মার্ক করে তাদের সাংগঠনিক যে শিক্ষাটা এটা সম্পূর্ণরূপে দিয়ে তারপর রাষ্ট্রের যেই সব বিভিন্ন মেকানিজমগুলো রয়েছে, এই মেকানিজমগুলোতে তারা ডেলিভারি দেয়। বিগত আওয়ামী লীগ সরকার জামাতের উপর যেই নির্যাতন নিপীড়ন চালিয়ে জামাতকে ধ্বংস করে দিতে চেয়েছে, এই সরকারের এই স্বপ্ন পূরণ হয়নি। কারণ এই ছাত্র শিবির যখন দেখলো তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না, তখন তারা গোপনে তাদের দাওয়াতি কাজ চালায় এবং তাদের মূল লক্ষ্যে তারা পৌঁছে যায়। যেমন তাদের যে টার্গেট, মেধাবী ছাত্রদেরকে তাদের সাংগঠনিক যে শিক্ষা, এই শিক্ষাটা দিয়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেয়, যেটা আওয়ামী লীগ কখনো স্বপ্নেও কল্পনা করেনি। এমনকি আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন করেছে, এই আন্দোলনে কিভাবে তারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পাশে থেকে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করে তাদেরকেই ক্ষমতাচ্যুত করে দেয়। আমি পূর্বেই বলেছিলাম যে আল্লাহ রসুল কিভাবে কোরআনকে প্র্যাকটিক্যালি আমল করতে হয় সেটা কিন্তু শিক্ষা দিয়ে গিয়েছিলেন এবং এই জামাতের যে নেতাকর্মীরা রয়েছেন, এই নেতাকর্মীরা সেটা তাদের দলের মধ্যে আসলে চালু রেখেছেন। যেমন যারা জামাত করে এবং জামাতের নেতাকর্মীরা তারা একে অন্যকে অনেক সহযোগিতা করে। যেমন কোনো পরিবারে যদি আপনি 20,000 টাকা দান করেন, তারা কিন্তু 1 মাসের মধ্যেই সেই 20,000 টাকা খেয়ে ফেলবে। কিন্তু জামাত তাদের এমন একটা কর্মী বাহিনী তৈরি করে, এই কর্মীদের কেউ রিক্সা চালায়, কেউ গাড়ি চালায়, কেউ ভ্যান গাড়ি চালায়। এই যে যারা অন্যের ভ্যান গাড়ি চালায় বা রিক্সা চালায়, এই যে তাদের এই কর্মীগুলোকে তারা ওই 20,000 টাকা খরচ করে একটা গাড়ি কিনে দেয়, অথবা 1 লক্ষ টাকা খরচ করে তারা একটা অটোরিক্সা বা সিএনজি কিনে দেয়। এবং জামাতের ফান্ডে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা কিন্তু তারা দিতে হয় এবং তাদেরকে একটা কর্ম ধরিয়ে দেয়, যাতে তারা তাদের পরিবারকে ভালোভাবে চালাতে পারে এবং তারা এই প্রতিষ্ঠানে আবার তাদের রোজগারের কিছু অংশ আবার এই প্রতিষ্ঠানকেও দিতে পারে। তার মানে তারা এমন একটা পদ্ধতি চালু করেছে যে মানুষের টাকা দিয়ে তারা মানুষকে উপকার করছে, আবার সেটা স্থায়ীভাবে। আর এই কারণে আপনারা দেখবেন যারা জামাতের কর্মী হয় বা জামাত করে, এরা আর কখনো অন্য দল করে না। কারণ তারা এই যে সংগঠনের যে সৌন্দর্য এবং এই সংগঠন যারা করে, তারা যাতে প্রত্যেকে মিলে ভালো থাকতে পারে এবং সচ্ছল থাকতে পারে, সেই যে প্র্যাকটিসটা তারা করছে এবং সেটা যে তাদেরকে দেখাচ্ছে, এই দেখানোর কারণে এই জামাতের কর্মীরা সবসময় এই সংগঠনের প্রতি আস্থাশীল থাকে এবং তারা আস্তে আস্তে ইসলামের যে মূল সৌন্দর্য এটাও কিন্তু তারা অনুভব করতে পারে যে যদি এই সংগঠন যদি এভাবে যদি আগামীতে ক্ষমতায় আসতে পারে, তাহলে তাদের ভাগ্য আরও বেশি পরিবর্তন হবে। এবং এই জামাতের নেতাকর্মীরা মনে করে যে এই জামাত যদি ক্ষমতায় আসে, তারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই পদ্ধতিতে ভালো রাখতে পারবে এবং এই যে সুদভিত্তিক যে অর্থনীতি, এই অর্থনীতিও কিন্তু তারা আস্তে আস্তে সম্পূর্ণরূপে জাকাত ভিত্তিক অর্থনীতিতে পরিণত করতে পারবে। এবার আসি যে ভারত কেন জামাতকে ভয় পায় এবং বিএনপি কেন মনে করছে তাদেরকে মাইনাস করে দিচ্ছে এবং জামাত কেন স্বপ্ন দেখতেছে যে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে এবং তাদের এখন বর্তমান কৌশলটা কি। আপনারা দেখেছেন জামাতকে প্রত্যেকটা ইসলামিক দল সমালোচনা করত, কিন্তু জামাতের পক্ষ থেকে এই ইসলামিক দলগুলোকে তারা কখনো প্রত্যুত্তর দেয়নি, কারণ তারা নিজেদের মতো কাজ করে গিয়েছে এবং তাদের নির্দিষ্ট সংখ্যক কর্মী বাহিনী তৈরি করেছে। এমনকি বিগত 15-16 বছর যেহেতু জামাতকে রাজনীতি করতে দেয়নি, তাই তারা ভিতরে ভিতরে তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে গিয়েছে এবং তাদের কর্মী বাহিনী তৈরি করেছে। এই রাষ্ট্র পরিচালনা করতে তাদের যেই পরিমাণ দক্ষ লোক প্রয়োজন, তারা কিন্তু এই জাতীয় লোক তৈরি করতে ব্যস্ত ছিল এবং তারা প্রকাশ্যে সরকারের সাথে কোনো বিভেদে না জড়িয়ে তারা কিন্তু গোপনে গোপনে এইসব লোকগুলো তৈরি করে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সম্পূর্ণরূপে সেটিং করে রাখে, যাতে এই আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর তারা কিভাবে তাদের মূল যে উদ্দেশ্য এটা হাসিল করবে। এবং সেটাই করতে যাচ্ছে এই বর্তমানে জামাত। অনেকেই জামাতকে কিন্তু প্রাধান্য দিতে চান না, মনে করছেন যে জামাতের আসলে ভোটার সংখ্যা কত, তারা আসলে কত % ভোট পাবে, এই জাতীয় কথা বলে অনেকেই জামাতকে অবহেলা করছেন। আমি আপনাদেরকে জামাতের সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি এবং সেটা জেনে বুঝে দিচ্ছি। বিগত সময়গুলোতে জামাত কিন্তু ক্ষমতায় যাবে এই স্বপ্ন দেখেনি এবং ক্ষমতা কেন্দ্রিক তারা রাজনীতিও করেনি, কিন্তু এবার তারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করছে, মানে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়।
এই প্রথম, এবং তারা এর জন্য যত কৌশল আছে সবগুলোই অবলম্বন করছে। বিগত আমলগুলোতে আপনারা জামাতের যে নেতাকর্মীদেরকে দেখেছেন বা যেসব আমিরদেরকে দেখেছেন, এই আমিরদের তুলনায় বর্তমান জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান এবং জামাতের যে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই দুইটা লোককে আপনারা অবমূল্যায়ন করলে হবে না। এই দুইটা লোককে বাংলাদেশের যেসব বড় বড় রাজনৈতিক দলগুলো এগুলো এই দুইটা লোককে আগে চিনতে না পারলেও বাংলাদেশের সর্বপ্রথম চিনেছে কে? শেখ হাসিনা চিনেছিল। আর এখন বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো নেতারা রয়েছেন, এই প্রত্যেকটা দলের নেতারা এই দুইটা লোককে এখন ভালোভাবে চিনে গেছে, এবং এই কারণে বিএনপি ভয় পাচ্ছে যে আমাদেরকে মাইনাস করে দিচ্ছে। আসলে বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে না, আসলে ভোটের মাঠে বিএনপিকে সম্পূর্ণরূপে একা করে দিচ্ছে। এবং কিভাবে দিচ্ছে সেটাও আপনাদের একটু চিন্তা করার বিষয় রয়েছে। সেটা কিভাবে দিচ্ছে বিএনপির হাইকমান্ড এবং বিএনপির এখন বর্তমান নেতা তারেক রহমান ভালোভাবে বুঝে গিয়েছে। আর এই কারণে বিএনপির নেতারা এরকম উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। এটা বিএনপির নেতাকর্মীদেরকে অবশ্যই বুঝতে হবে, কারণ বিএনপিকে সরাসরি নির্বাচনের বাইরে কখনো রাখবে না, এবং আগামী নির্বাচনে অবশ্যই বিএনপি নির্বাচন করবে। কিন্তু বিএনপিকে নির্বাচনের মাঠে রেখে এবং স্বচ্ছ ভোটের মাধ্যমে বিএনপিকে আসলে পরাজিত করে দিতে চাইছে। এখন বলতে পারেন যে বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় নাও যায়, তার পরবর্তীতে যাবে। আপনারা একটু চিন্তা করেন, জামাত যেভাবে তাদের সংগঠন পরিচালনা করে, যদি তারা একবার কোনো প্রকারে ক্ষমতায় চলে আসে, তারা প্রথমে কিন্তু এই কোরআনের সব কিছু তারা রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে না। তারা প্রথমে জনগণকে এটা শিখাবে যে কিভাবে দুনিয়া এবং আখেরাতে আপনি শান্তিতে থাকতে পারবেন, এবং আপনার পারিবারিক জীবনে কিভাবে আপনার সচ্ছলতা আসবে সেটা প্রথমে দেখাবে। আর মানুষ অবশ্যই প্রত্যেকে নিজের স্বার্থে কাজ করে। বর্তমানে যেহেতু প্রত্যেকটা মানুষ আসলে এই দেনার দায়ে এবং বিভিন্ন সমিতির মাধ্যমে জর্জরিত হয়ে আসলে সবসময় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে থাকেন, এই লোকগুলো যদি কখনো যদি দেখে যে জামাত ক্ষমতায় আসার পর যেই প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা করছে এটা আসলেই তো অনেক সুন্দর, এবং আমরা আসলেই তো ভালো থাকতে পারতেছি, আর এটা যদি একবার জামাত দেখাতে পারে, বিশ্বাস করেন বাংলাদেশে আর অন্য কোনো রাজনৈতিক দলের খাওয়াও থাকবে না। আর এই ভয়টাই পাচ্ছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো। এবং প্রথম টার্মে জামাত তাদের মূল উদ্দেশ্য যদি চরিতার্থ নাও করে বা ইসলামিক আইনগুলো রাষ্ট্রে যদি প্রতিষ্ঠা নাও করে, তারা কিন্তু আস্তে আস্তে করবে। মিশরে যেই জামাতের কোয়ালিটির একটা রাজনৈতিক দল ক্ষমতায় গিয়েছিল, তারা কিভাবে খুব দ্রুত পতন হয়ে গিয়েছিল, সেখান থেকেও কিন্তু জামাত কিন্তু শিক্ষা নিয়েছে, আর তারা সেই হিসেবে তাদের রাজনৈতিক কর্মপদ্ধতি সাজাচ্ছে। আপনারা দেখতেছেন যে ডক্টর ইউনূস এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাইতে জামাতকে বেশি পছন্দ করছে। মানে এই ডক্টর ইউনূসের মাধ্যমে জামাত আসলে কিরকম রাজনৈতিক দল, এই যে জামাতের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা ছিল যে এরা একটা জঙ্গিবাদী দল, তারা গণতান্ত্রিক নয়, এই জাতীয় যেই বিষয়গুলো পশ্চিমাদেরকে সবসময় প্রচার করা হতো, এই ডক্টর ইউনূসের মাধ্যমে কিন্তু এই জামাত কিন্তু পশ্চিমাদেরকে দেখাতে চায় যে জামাত পরিপূর্ণভাবে একটা গণতান্ত্রিক দল এবং তারা উগ্র কোনো মৌলবাদী দল না। আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে জামাত আসলে কত পার্সেন্ট ভোট পাবে এবং এই ইসলামিক দলগুলোকে নিয়ে কি জামাত ক্ষমতা যেতে পারবে। আসলে জামাত সেই পরিকল্পনা করছে না। জামাত কিন্তু আরও যে দলগুলো রয়েছে এই সবগুলো দলকে কিন্তু তাদের জোটের মধ্যে নিয়ে আসতে চায়, আর যে কোনো কৌশলে তারা একবার ক্ষমতায় যেতে চায়, এবং তাদের যে রাজনীতির কোয়ালিটি, এই কোয়ালিটিটা বাংলাদেশের মানুষদেরকে তারা দেখাতে চায় যে কোনো কৌশলে হোক। যেমন অঙ্কের একটা হিসাব রয়েছে, 2 এবং 2 যোগ করলে কি হয়? 4 হয়। 2 এবং 2 পূরণ করলে কি হয়? তাও 4 হয়। 2 - 2 কত হয়? 0 হয়। আবার 2 এবং 2 কিন্তু 22 হয়। রাজনীতিতে অঙ্কের হিসাব হচ্ছে 2 এবং 2 22, অথবা 2 এবং 2 0। জামাত 2 এবং 2 22 বানাতে চায়। 2 এবং 2 যদি 22 মিলাতে না পারে, তাহলে 2 এবং 2 অবশ্যই 0-তে পরিণত হবে। এটাই হচ্ছে রাজনৈতিক বৈশিষ্ট্য, আর রাজনীতির মূল কোয়ালিটিটা কিন্তু এটা। আর জামাত রাজনীতির থেকে একদম তর শিকার পর্যন্ত সম্পূর্ণরূপে তারা পরিপূর্ণভাবে শিক্ষা নেয়, এবং তাদের নেতাকর্মীদেরকে, বিশেষ করে তাদের রোকনদেরকে এই রাজনীতির প্রত্যেকটা চ্যাপ্টার শিক্ষা দেয় এবং তাদেরকে যোগ্য একটা নেতাতে পরিণত করে। এখন চিন্তা করেন, বাংলাদেশে যদি তাদের 1.5 লক্ষেরও বেশি যদি রোকন থাকে, তাহলে এই দলটা আসলে কতটা শক্তিশালী হতে পারে এবং এই দলটা কতটা ভালো রাজনীতি বুঝতে পারে। একটু চিন্তা করে দেখুন, এই লোকগুলোকে তারা সবসময় মোটিফাই করে, তারা শুধু রাজনীতি শিখাচ্ছে, কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয় এবং মানুষকে কিভাবে আদর এবং ভালোবাসা দিয়ে নিজের দিকে টানতে হয়, এই শিক্ষাগুলো সবসময় তাদেরকে দিয়ে থাকে। এখন আপনারাই বলেন
যে জামাতকে যারা অবমূল্যায়ন করছেন তারা আদতে সঠিক কাজ করছেন কিনা এবং সঠিক চিন্তাধারা করতেছেন কিনা। আপনাদেরকে আরেকটা তথ্য দিই, যারা আওয়ামী লীগ এবং বিএনপি বা জাতীয় পার্টি বা অন্যান্য দলের রাজনীতি করেন তারা অন্তত কমসে কম রাজনীতি বোঝার জন্য হলেও এই ডক্টর শফিকুর রহমান এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের এই দুই নেতার বক্তব্যগুলো ভালোভাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন তারা আগামীতে কি করতে যাচ্ছে এবং কোন পলিসি অবলম্বন করে তারা আগামীতে ক্ষমতায় যেতে চাইছে, এটা ভালোভাবে বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এখানে শেষ করছি। বাকি বিষয়গুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আল্লাহ হাফেজ।